এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে। এর জন্য আমরা কেউ রক্ত দেই নাই, জীবন দেই না। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে। এর জন্য আমরা রক্ত দেই নাই। এবারের নির্বাচনে এর পক্ষে আমরা ভোট দিয়ে আমরা সংস্কারের অগ্রযাত্রাকে এগিয়ে নিব, সংবিধান পরিবর্তন করব এবং সুশাসন নিশ্চিত করব। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরা, অন্য ঋণ খেলাপিরা সংসদে যাবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। একত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের পক্ষ থেকে এই 11 আসনকে জিতিয়ে এনে সংসদে ঢাকা 11 আসনের মানুষকে জনপ্রতিনিধিত্ব করবে এবং আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি আমরা সারা বাংলাদেশে দিয়েছি সেই প্রতিশ্রুতিকে রক্ষা করবে। প্রিয় উপস্থিতি, আমরা ঢাকা 11 আসনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কেবল ঢাকা 11 আসনেই দাঁড়িয়ে নাই, আমরা দাঁড়িয়ে আছি সমগ্র বাংলাদেশে। সমগ্র বাংলাদেশের প্রতিটি আসনে দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যে সকল প্রার্থীরা রয়েছেন, আপনারা সকলে মিলে জনগণের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, যেই নতুন বাংলাদেশের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি, সেই পক্ষে আপনারা দলের প্রার্থীদেরকে বিজয়ী করে সংসদে পাঠাবেন। দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে মাঠে নেমেছে। আমরা মনে করছি বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পরে যে নির্বাচন, 16 বছর ফ্যাসিবাদী ব্যবস্থার পরে যে নতুন নির্বাচন, যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে আমরা স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। গণ-অভ্যুত্থান করেছি, হাজারো মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই বাড্ডা, ভাতারা, রামপুরা এলাকায় ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল। আমরা গণ-অভ্যুত্থান করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না। এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে। এর জন্য আমরা কেউ রক্ত দেই নাই, জীবন দেই না। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে। এর জন্য আমরা রক্ত দেই নাই। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরা, অন্য ঋণ খেলাপিরা সংসদে যাবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জীবন দিয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে। এই আকাঙ্ক্ষা থেকে গণ-অভ্যুত্থান হয়েছিল। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন, দেশ সংস্কারের নির্বাচন। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই, এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। এই ঢাকা 11 এলাকায়
আমার জন্মস্থান, এই এলাকায় আমি বড় হয়েছি, এই এলাকা থেকে আমি বেড়ে উঠেছি। এই ঢাকা 11, এই বাড্ডা, ভাটারা, রামপুরা, ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও ঢাকার সকল নাগরিক সুযোগ সুবিধা এই এলাকায় আসে নাই। সুবিধা বঞ্চিত একটা এলাকা হিসেবে এই বাড্ডা, ভাটারা, সাপারকুল, বেড়াই, ফকিরখালী এই এলাকার মানুষ নানান সমস্যায় জর্জরিত। এই এলাকার দীর্ঘ সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, চাঁদাবাজ এবং সন্ত্রাস। আমরা কথা দিচ্ছি, আমরা এই এলাকার এই সমস্যাগুলো নিয়ে কাজ করব, সমস্যার সমাধান করব, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে সম্পূর্ণভাবে নির্মূল করব। আমরা এই অত্র এলাকার যত খেলার মাঠ দখল হয়েছে, জমি দখল হয়েছে, খাল দখল হয়েছে, সেগুলোকে আমরা পুনরুদ্ধার করব। এই অত্র ঢাকা 11 আসনকে একটা বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা আমাদের কমিটমেন্ট। আমরা চাই এলাকার যুব সমাজ তারা খেলাধুলা করবে, মাদক থেকে দূরে থাকবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সমগ্র বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই, গণ অভ্যুত্থানে আমরা রাজপথ থেকে সরি নাই, মাঠ থেকে আমাদেরকে সরানো যায় নাই, আমাদের লাশ পড়েছিল, কিন্তু জীবিত অবস্থায় আমরা এক চুলো সরি নাই। এবারের নির্বাচনে আমরা সেই একই প্রতিশ্রুতি জনগণের সামনে দিচ্ছি। আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না ভোট কেন্দ্রে। ফলে ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এবার ভোট দিতে আসব, আমরা ভোট কেন্দ্র পাহারা দিব এবং জনগণের প্রকৃত বিজয়ে আমরা ছিনিয়ে নিয়ে বাংলাদেশকে, মানুষকে বিজয়ী অর্জন করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এবার আমাদের এই নির্বাচনের পাশাপাশি রয়েছে গণভোট। সেই গণভোটে আমরা সবাই কিসের পক্ষে ভোট দিব? আমরা সবাই হ্যাঁ পক্ষে ভোট দিব। কারণ হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে সুশাসন, হ্যাঁ মানে সার্বভৌমত্ব, হ্যাঁ মানে দলীয় নির্বাচনী ঐক্য, হ্যাঁ মানে জুলাই গণ অভ্যুত্থান। এবারের নির্বাচনে হ্যাঁ পক্ষে আমরা ভোট দিয়ে আমরা সংস্কারের অগ্রযাত্রাকে এগিয়ে নিব, সংবিধান পরিবর্তন করব এবং সুশাসন নিশ্চিত করব। আমরা পরিবারতন্ত্রকে না বলবো, আমরা বৈষম্যকে না বলবো, আমরা দুর্নীতিকে না বলবো, আমরা ইনসাফকে হ্যাঁ বলবো, আমরা সুশাসনকে হ্যাঁ বলবো, আমরা সাপলাকলিকে হ্যাঁ বলবো, আমরা দাঁড়িপাল্লাকে হ্যাঁ বলবো, আমরা সারা বাংলাদেশে দলীয় নির্বাচনী ঐক্যকে আমরা হ্যাঁ বলবো। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই 11 আসনে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী যাত্রা আজকে শুরু করছি। আপনারা যারা আজকে অংশগ্রহণ করেছেন, আপনারা মা বোনেরা যারা ঘরে ঘরে কাজ করছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই নির্বাচনের সময়টা আমরা সবাই জনগণের কাছে যাব, মানুষকে ভরসা দিব, মানুষকে আস্থা দেব এবং ভোটের দিন সবাইকে নিয়ে আসবো আমরা ভোট কেন্দ্রে। ইনশাল্লাহ আমাদের এবার বিজয় হবেই। দলীয় নির্বাচনী ঐক্য সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমরা সবাই প্রস্তুত আছি।